দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, সকাল 10টা থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এই মুহূর্তে রাজধানীর শাহীন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, কেমন দেখছেন? পরীক্ষা তো 10টায় শুরু হবে, সেখানকার অভিভাবক পরীক্ষার্থীরা ইতিমধ্যে সেখানে এসেছেন এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? জি হিমাদ্রি, আসলে আজকে জুলাইয়ের 2 তারিখ এবং এই 2 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে এইচএসসি সমমানের পরীক্ষা এবং দেখতেই পাচ্ছেন আসলে একদমই কিন্তু সময় অল্প, 10টা বাজে পরীক্ষা। ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা যে যার মতো করে তড়িঘড়ি করে কিন্তু আসলে তাদের যে সেন্টার, সেই সেন্টারে কিন্তু প্রবেশ করছেন। আপনাকে আমরা দেখানোর চেষ্টা করছি যে সেন্টারটিতে রয়েছে, এটি হচ্ছে বিএফ শাহীন কলেজ। এখানে প্রায় 5টি কলেজের শিক্ষার্থীরা এখানে পরীক্ষায় অংশ নিচ্ছেন। 1713 জন শিক্ষার্থী ইতিমধ্যে এখানে পরীক্ষা দিবেন এবং ইতিমধ্যে সকাল থেকে বেশ আরও আধা ঘন্টা আগ থেকেই ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা এবং কঠোর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ থেকে শুরু করে বিমান বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে একদমই কঠোর নিরাপত্তা। আসলে এইচএসসি পরীক্ষা যেমনটা হওয়ার কথা ঠিক তেমনটা নিরাপত্তা সহকারে কিন্তু চেকিং, পর্যাপ্ত চেকিং এবং ভিতরে যে প্রবেশের গেট রয়েছে, হলের প্রবেশ, সেখান থেকে কিন্তু চেকিং করে কিন্তু আসলে প্রবেশ করানো হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছেন। একই সাথে আজকে কিন্তু 11টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 12,70,000 শিক্ষার্থী সারা দেশে একযোগে এই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং 2700-র মতো কেন্দ্র কিন্তু এই এইচএসসি পরীক্ষা হচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি এবং অফিস টাইম আজকে কিন্তু, সেই সাথে সড়কে কোনো যানজট যাতে সৃষ্টি না হয় সেজন্য এখানে সকাল থেকে আমরা দেখেছি যে সার্জেন্ট থেকে শুরু করে টিআই এবং এখানকার যারা তেজগাঁও জোনের যারা ট্রাফিক নিয়ন্ত্রণ রয়েছেন তারা একদম নিরলসভাবে কাজ করছেন এবং বাইরে পর্যাপ্ত অভিভাবকরা কিন্তু অপেক্ষা করছেন। পরীক্ষার সময় আর মাত্র অল্প। একই সাথে অফিস টাইম দেখতেই পাচ্ছেন। যদি আপনাদেরকে আমি সড়কের চিত্র একটু দেখাই, এখানে একাধিক সার্জেন্ট রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক নিয়ন্ত্রণ, যেহেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই পাশটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই জায়গাটি যেহেতু বিএফ শাহীন কলেজ এবং জাহাঙ্গীর গেট থেকে শুরু করে সার্জেন্ট এবং সব কিছু মিলিয়ে আপনার দেখতেই পাচ্ছেন যে আসলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু শিক্ষার্থীদের বাসা থেকে আসতে হয়েছে। একই সাথে সকাল 10টা থেকে আর কিছুক্ষণ পর থেকে পরীক্ষা শুরু হবে। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের প্রস্তুতি রয়েছেন এবং সব কিছু মিলিয়ে আসলে পরীক্ষা শেষে বলা যাবে কেমন হচ্ছে পরীক্ষা। শুভ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার রাজধানীর টিএনটি মহিলা কলেজ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, আর কিছুক্ষণ পরেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, কেমন দেখছেন আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার সার্বিক ব্যবস্থাপনা? জানেন যে আসলে এবছরের এইচএসসি পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় যে নতুন বিষয় সেটি হচ্ছে অভিন্ন প্রশ্নের পরীক্ষা। সেটিকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের সবগুলো কেন্দ্র এবং প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে সেগুলো কেন্দ্রে পৌঁছানো এবং ব্যবস্থাপনা, এই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়েছে। কারণ কোনো ধরনের বাজে পরিস্থিতি তৈরি হলে সেটির প্রভাব কিন্তু সারা দেশেই পড়বে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রশ্ন ফাঁস এবং গুজব, এই দুটি বিষয় আসলে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের পরিস্থিতি তৈরি না হয়। সেই নিরাপত্তা এবং ব্যবস্থাপনা সব দিক থেকেই তাদের সতর্ক অবস্থা যেটি, সেটির কথা কিন্তু আমরা জানিয়েছি। আমরা কেন্দ্রের যে দৃশ্য দেখছি সেখানে শিক্ষার্থী যারা রয়েছেন, পরীক্ষার্থী, তারা প্রবেশ করছেন এবং কেন্দ্রে প্রবেশের সময় তাদেরকে আসলে যে ধরনের বিষয়গুলো সতর্ক রাখা দরকার, যে বিষয়গুলো নিরাপত্তার স্বার্থে এবং নিয়ম অনুযায়ী যে শর্তগুলো মানা দরকার, সেগুলো যে নির্দেশনা রয়েছে বোর্ড থেকে, সেগুলো কিন্তু তারা মানানোর চেষ্টা করছেন। পুলিশের উপস্থিতি রয়েছে, যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটির দিকে আসলে তাদের যে চেষ্টা সেটি রয়েছে। তো সব মিলিয়ে আসলে অভিন্ন প্রশ্নপত্রে যে পরীক্ষা সেটি নিয়ে এবছর 35টি নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে। আমাদের সাথে রয়েছেন টিএনটি মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমরা তার সাথে একটু কথা বলবো আসলে কী ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং এবছর অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে, সেটির জন্য বাড়তি কোনো সতর্ক অবস্থা আপনাদের রয়েছে কিনা? জি, আমরা বাড়তি সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে 144 ধারা, এটা তো আছেই বহাল। আর আমার পার্শ্ববর্তী স্কুল এগুলোকে বন্ধ রাখা হয়েছে। আর হচ্ছে যে আমরা চেক করে ঢুকাচ্ছি
আর এবার নিয়ম হচ্ছে 8:30টায় ঢুকানো, কারণ হলো যাতে করে বৃষ্টি বাদল বা বর্ষাকালে যেহেতু পরীক্ষা হচ্ছে কোনো গ্যাদারিং না হয় বা যানজট দুর্ভোগ সৃষ্টি না হয়, এই জন্য আমরা 8:30 খুলে দিয়েছি এবং চেক করে সবাইকে ঢুকানো হচ্ছে। আর আমাদের কেন্দ্রে যে সমস্ত কলেজ পরীক্ষা দিবে তাদেরকে আমি বোর্ডের এবং শিক্ষা মন্ত্রণালয়ের যত নির্দেশনা আছে সব নির্দেশনাগুলো আমি আবার তাদের কাছে থ্রো করছি, তারা ওটা আবার স্টুডেন্টদেরকে তারা জানিয়ে দিয়েছে। আর আমাদের সবগুলো রুমে সিসি ক্যামেরা আমরা স্থাপন করেছি যা পরীক্ষা হলগুলোতে, আর পুরো ক্যাম্পাসটা সিসি ক্যামেরার আওতায় আছে প্লাস পরীক্ষা হল সহ। তো আশা করি ইনশাল্লাহ সরকারের যে বিধিবিধানগুলো আছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন এই প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ এবং এই কেন্দ্রের আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি, এবং এই নির্দেশনাগুলো সবগুলো কেন্দ্রেই মানা হচ্ছে এবং সেই চেষ্টাই কিন্তু রয়েছে আগে থেকে। তো সবার প্রত্যাশা একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষার প্রথম দিন আজকে সেটি অন্তত সমাপ্ত হবে। তো এই ছিল এই কেন্দ্র থেকে এই মুহূর্তের খবর। নিশ্চয়ই পরের খবরে আমরা অন্য কোনো কেন্দ্র থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবো। সোহাগ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। বরিশাল শিক্ষা বোর্ডে এবারে এইচএসসি পরীক্ষার্থী 58,664 জন। কেন্দ্র থেকে সবশেষ পরিস্থিতি জানাতে বরিশালের সরকারি হাতেমালি কলেজ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বরিশালে কেমন দেখছেন পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনা? এবারটি সকাল থেকেই আমরা দেখছি এখানে যে নির্দেশনা দেওয়া শিক্ষার্থীদের মানে 30 মিনিট আগে তাদের কক্ষে প্রবেশ করতে হবে সেই ধরনের প্রস্তুতি নিয়ে তারা আগেভাগেই এসেছিলেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি তারা কক্ষের দিকে যাচ্ছেন প্রস্তুতি নিয়ে। এবং এখানে যারা ব্যবস্থাপনায় দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু যাচাই বাছাই করে পরীক্ষার্থীদের প্রবেশ করতে দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এবছর বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 142টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে 60,436 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এবং আমরা বরাবরের মতো দেখেছি এবারও ছাত্রীদের সংখ্যা বেশি, ছাত্রী অংশগ্রহণ করবে 32,406 জন এবং ছাত্র অংশগ্রহণ করবে 28,030 জন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে শিক্ষার্থীরা তারা বিভাগের প্রায় 350টি বিদ্যালয় শিক্ষা কেন্দ্র থেকে তারা এসে যোগদান করছেন পরীক্ষায়। এবং এবারে আমরা দেখেছি যে মানবিক বিভাগ থেকে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। মানবিক বিভাগ থেকে বরিশালে 41,988 জন 88 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং নিয়মিত পরীক্ষার্থী রয়েছে 48,002 জন এবং অনিয়মিত পরীক্ষার্থী 12,433 জন। আমরা সার্বিক মিলিয়ে দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থীর সংখ্যা যেটি বলছিলাম যে ছাত্রীরা এগিয়ে, এবং এখানে যে কক্ষ ব্যবস্থাপনা সহ সব কিছু মিলিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে নকল এবং প্রশ্নপত্র ফাঁস রোধে যে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, শিক্ষা বোর্ড থেকেও যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনাই পালন করা হচ্ছে। এখানে আমরা দেখেছি যে পুলিশ রয়েছেন বা নিরাপত্তার জন্য যে 200 মিটারের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না সে ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এবং বডি অন ক্যামেরা সহ পুলিশ রয়েছে। এবং একটি বিষয় যে শিক্ষামন্ত্রী এসেছিলেন কিছুদিন আগে, তিনিও বলেছেন যে তাদের সার্বিক প্রস্তুতি নেওয়া শেষ এবং কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি বোর্ডগুলোকে। আমি এখন কথা বলবো এখানে একজন শিক্ষার্থীদের সাথে এই মুহূর্তে কথা বলা ঠিক হবে না, কেন মনোযোগের বিভ্রাট করতে পারে। আমি একজন শিক্ষকের সাথে কথা বলবো। এখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এখানে? আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি যথেষ্ট, সার্বিক পরিস্থিতি খুবই ভালো, কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। সব রকম প্রস্তুতি যথেষ্ট রকম ভালো। যেমনটি শুনছিলেন যে শিক্ষকরা তারা কিন্তু প্রস্তুত এবং সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং তারা তাদের মেধার এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী মেধা যাচাইয়ের সেটিতে অংশগ্রহণ করে তারা সাফল্য অর্জন করতে পারে, এটাই কিন্তু এখানে শিক্ষকরাও বলছেন এবং অভিভাবকরা রয়েছেন দাঁড়িয়ে। আমরা সকাল থেকে একটি বিষয় লক্ষ্য করেছি যে একজন শিক্ষার্থীর সাথে কম হলেও 2 থেকে 3 জন অভিভাবক এসেছেন, তারা গেটের বাইরেই রয়েছেন। যদিও একটু পরেই এখান থেকেও সরে যেতে হবে, মানে 200 মিটারের মধ্যে কেউ থাকতে পারবে না পরীক্ষার কক্ষ থেকে, যে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয়, এবারে কিন্তু পরীক্ষা দিয়ে বের হলেই হবে না, পরীক্ষার পরেও কিন্তু উত্তরপত্র দেখে বা সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু
শিক্ষার্থীকে বিচার করা যাবে সে ব্যবস্থাও রাখা হয়েছে, যেটি মন্ত্রী মহোদয় জানিয়েছিলেন আমাদের। এবং আরেকটি বিষয় যে এখানে যারা আসছেন পরীক্ষার্থী সকলেই বলছেন যে তাদের এবারের পরীক্ষার উদ্দেশ্যে যেহেতু একই অভিন্ন মানে পূর্ণাঙ্গ সিলেবাসে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে তাদের প্রস্তুতি সে ধরনেরই রয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে হিমাদ্রি। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।